বিচারটা হলো কি, প্রথম প্রশ্ন আমার কাছে উনি করেছেন বেলায়েত নবুয়ত সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। নবুয়ত ছিল কোথায়, কিভাবে? নবুয়ত ছিল কোথায়, কিভাবে? এইটা নবুয়তটা পাইলো কিভাবে? এই একটা প্রশ্ন। নবুয়ত আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার বুকে, একবার পৃষ্ঠে মোবারকে, আরেকবার হাতে। এইটা একবার বুকে গেল কেন, পৃষ্ঠে গেল কেন, হাতে গেল কেন, এই আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, এটা কোরআনের কোন সূরায় আছে? তারপরে আরেকটা প্রশ্ন হলো নবুয়ত বর্তমানে কোথায় আছে? তা বুদ্ধি করে প্রশ্ন যেহেতু করছেন, মনে হয় অনেকদিন যাবত গান করতেছেন, আপনার শরীরটা অনেক ক্লান্ত, পাশে ভালো রুম আছে, গিয়ে একটু রেস্ট নেন। আমি একটু জবাব দিতে কমসে কম 1-2 ঘন্টা তো সময় লাগবে, আপনি এই সময়টা একটু রেস্ট করে আসেন। হ্যাঁ, তো প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একটা গান আগে করি, আপনারা জ্ঞানী মানুষ, অজ্ঞানী লোকের ধাক্কা, জ্ঞানী লোকের ইশারা, আপনারা ইশারাতেই বুঝতে পারেন। আপনাদের চেহারা দেখেই বুঝতে পারছি আমি একটা নগণ্য মানুষ। আমি তো একেবারেই কোনো জ্ঞান সম্পর্কে আমার আইডিয়া নাই, দাঁড়িয়েছে আপনাদের ভালোবাসার জোরে। কিন্তু আপনারা অনেক জানলেওয়ালা, আপনারা অনেক কিছু বুঝেন, জানেন, তাই সেদিকে লক্ষ্য রেখে আপনারা বিচার করবেন এবং চেষ্টা করব আপনাদের মাঝে কিছু কথাবার্তা আমরা উভয় শিল্পী আলাপ আলোচনা করার জন্য। ধন্যবাদ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ছোট বাজান আপনারা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, শোনে খোদা আজব কাহিনী, অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী, নিরাকারে ছিলেন তিনি, ও নিরাকারে ছিলেন তিনি, নিরাকারে ছিলেন তিনি 90,000 ইয়ার্স একলা। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। Those flower best beautiful, এ কথাটি নয় কবু ভুল। Rose flower best beautiful, এ কথাটি নয় কোনো ভুল। সহস্র গুণ বেতার ব্যক্তি, ও সহস্র গুণ বেতার ব্যক্তি, সহস্র গুণ বেতার ব্যক্তি দিস মুহাম্মদ কামলেওয়ালা। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ইয়া মুহাম্মদ
রাসূল ও এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। মেঘলা আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়াল। আই মেঘলাতে চাঁদ উঠিলে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি নূর নবীকে বানাই ও নূর নবীকে বানাইলে, নূর নবীকে বানাইয়া নিজে মাওলায় লুকাইলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ও এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। দুনিয়াটা একটা ক্রিয়েট বটে, বললি মুহাম্মদ আল্লাহ কি ওয়াস্তা। আই দুনিয়া একটা টিকেট বাটা, বললি মুহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে, যিনি হলেন প্রি কমান্ডার, ও যিনি হলেন ত্রিকমান্ডার, যিনি হলেন প্রি কমান্ডার, পার করিবেন শেষের বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ও এই পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। ওহে প্রভু দয়াল মাইতি, তোমার বান্দাকে করে দাও খাঁটি। আয় হে প্রভু দয়াল মাইতি, বান্দাকে করে দাও খাঁটি, কবি সাত্তার করে এই মিনতি, কবি সাত্তার করে এই মিনতি, সাত্তার করে এই মিনতি, পার করিও ঠেকার বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। ধৈর্য ধরে নীরব থাকেন যারাই আসে কান, যেইভাবেতে কথা বলে বলবো বর্তমান। আজকে নবুয়ত বেলায় দিতে পাল্লায় আসরের ভিতরে আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। যেইভাবেতে কথা বলে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতো। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, আজকে চুপ থাকিলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি বিচার গানে মজার হয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। চাই রে জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। গানের কথায় আছে
এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। নবুয়তটা ছিল কোথায়? নবুয়ত একটা চেয়ারম্যান, যেমন একটা হানিফ সরকার চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি চেয়ারম্যানেতে দাঁড়াইল। এখন সে পাশ করলো, পাশ করার পর এখন হানিফ সরকার রাস্তা দিয়ে হাঁটলে তারা সবাই বলবে চেয়ারম্যান সভাইটা যাইতেছে। এটা একটা পাওয়ার, এটা একটা পাওয়ার। এই চেয়ারম্যানই যে বিষয়টা, এই গদির মধ্যে যে বসবে সেই হবে চেয়ারম্যান, আর ওই গদির থেকে যে নেমে যাবে তারে আর কেউ চেয়ারম্যান বলবে না, সাবেক বলবে, কিন্তু আর ওই রকম রানিং চেয়ারম্যান কেউ বলবে না। নবুয়তটা একটা সম্মানী একটা বিষয়, একটা সিলমোহর, যেটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক নবীকেই দিয়েছিলেন, সব নবীকে কিন্তু নবুয়ত দেয়। দাউদ নবীর নবুয়ত ছিল তার কণ্ঠের মধ্যে, ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। যেই নবুয়ত দেখে জুলেখা বিবি, তিনি স্বপ্ন যুগে ইউসুফের চেহারা দেখে যিনি পাগল হয়ে গেছে, ইউসুফ ইউসুফ বলে 80 বছর বয়স হল। হঠাৎ একদিন রাস্তার মধ্যে পাগলের ভেষ ধরে 80 বছরের বুড়ি বসে আছে। ইউসুফ নবী যখন ঘোড়ায় চড়ে সামনে দিয়ে যায়, আর ওই অন্ধ জুলেখা বলে, কে যাও, আমার ইউসুফ নাকি? ইউসুফ নবী ঘোড়ার থেকে নেমে গেছে, নেমে বলে, আমি তো তোমাকে চিনলাম না, তুমি আমার নাম জানো কিভাবে, তুমি কে? বলে, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি চোখে দেখি না, আমি অন্ধ, কিন্তু তোমার ঘোড়ার আওয়াজের শব্দেই বুঝতে পারলাম যে আমার ইউসুফ যায়। আমাকে তুমি চিনতে পারো নাই? বলে, না আমি চিনতে পারি নাই। কয়, আমি তোমার জুলেখা। কয়, কোন জুলেখা? আমি তোমাকে ভালোবাসি। যে কেমন ভালোবাসো, প্রমাণ চাও? বলে, হ্যাঁ প্রমাণ চাই। বলে, তুমি যেই চাবুকটা দিয়া ঘোড়ার পৃষ্ঠে আঘাত করো, সেই চাবুকটা একটু আমার নাকের সামনে ধরো। নাকের সামনে যখন চাবুকটা ধরলো, ইউসুফ ইউসুফ বলে একটা হাঁক ফেলেছিল জুলেখা, আর সাথে সাথে ওই চাবুকের মধ্যে আগুন ধরে গেল। ইউসুফ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, সে যদি আমার জুলেখা হয়ে থাকে, আমাকে যদি ভালোবেসে থাকে, তাহলে তার আগের যৌবন তারে ফিরাইয়া। আবার সে যৌবন ফিরে গেল। তার চেহারার মধ্যে ছিল তার নবুয়ত। মুসা নবীর নবুয়ত ছিল তার আংটির হাতের লাঠির মধ্যে। সুলেমান নবীর নবুয়ত ছিল তার হাতের আংটির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীর নবুয়ত এক এক ভাবে দিয়েছেন। তবে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে নবুয়ত, সেই বিষয়টা একেবারেই আলাদা। আমার এই নবুয়ত যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নূর সৃষ্টি করেন, নূরকে প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বলে, আনা আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। সেখান থেকে যখন নূরকে ভাগ করা হয়, নূর থেকে জবাব আসে, ইয়া কালুবালা, তুমি আমার প্রভু। আমার নবুয়তটা যখন মুহাম্মদী নূর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে, আমার নবুয়তটা তখন থেকে শুরু। নূর যখন সৃষ্টি, তখন থেকেই আমার নবুয়ত শুরু। এখন আরেকটা ছোট্ট ঘটনা আমি বলি। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে খোঁজ করার জন্য আসলেন নবীর বাড়ি। ঘরে আমার নবী ছিল না, বলি একটু তাড়াতাড়ি। যখন ঘরে ছিল না, জিবরাইল আলাইহিস সালাম আসে দরজার না ধারে। আয়েশা বলে, দয়াল নবী কি বাড়িতে আছে? বলেন নাই আমারে। মা ফাতেমা ছিল ঘরের মধ্যে, ঘর থেকে বের হয়ে জিবরাইল আলাইহিস সালামকে সালাম দিয়া বলে, ছোট কাকা আব্বা বাড়িতে নাই। কথাটা শুনে জিবরাইলের মুখটা একটু মলিন হইয়া যায়।
জিবরাইল আলাইহিস সালামকে দেখে সালাম দিয়ে মা ফাতেমা বললেন যে ছোট কাকা আব্বা বাড়িতে নাই, আব্বা মসজিদে নববীর কাছে আছে। জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা না বলেই চলে গেল, আর মনে মনে ভাবলো যে আজকে আমি মা ফাতেমার নামে আমি নালিশ দিব আমি দয়াল নবীর কাছে। হ্যাঁ গিয়া বলে দয়াল নবী আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আমার দয়াল নবী সে বলে জিবরাইল অন্যান্য দিন আপনি যেমন হাসি খুশি থাকেন, আজকে আপনার মুখটা একটু মলিন মলিন লাগতেছে, আপনার কি হয়েছে বলেন। তাই আমি আপনাকে খোঁজ করার জন্য আপনার ঘরের সামনে গেলাম, আমি আপনাকে ডাকলাম, আপনার মেয়ে বের হয়ে আসলো, এসে আমাকে বলে যে ছোট কাকা আব্বা বাড়িতে নাই, আমি একটু লজ্জা পাইছি। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকি হেসে জিবরাইল আলাইহিস সালামকে বলে আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলে আমার বয়স কত এটা আমি বলতে পারবো না, তবে আমি সৃষ্টি হয়ে আমি একটি তারা দেখেছি আকাশের মধ্যে, এটা জ্বলন্ত অবস্থায় ৭০,০০০ বছর ছিল। আবার ওই তারাটা ৭০,০০০ বছর পর নিভে গেছে, এইভাবে নিভন্ত অবস্থায় ৭০,০০০ বছর ছিল। এইভাবে জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে, এইভাবে আমি ৭২,০০০ বার দেখি। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন আমার বয়স কত? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুরে গায়ের জামাটা পিছন থেকে উঠাইয়া জিবরাইল আলাইহিস সালামকে তাকাইতে বলে আপনি আমার পৃষ্ঠ মুবারকে তাকান। জিবরাইল আলাইহিস সালাম পৃষ্ঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে তাকাইলেন, নবুয়তের মধ্যে দেখে যেই তারাটা তিনি সৃষ্টি হয়ে দেখেছে জ্বলতে এবং নিভতে, সেই তারাটার মধ্যেই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই তারাটাই নবুয়তের মধ্যে, ওই মোহরে নবুয়তের মধ্যে জল 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 করে। জিবরাইল আলাইহিস সালাম বলে হে দয়াল নবী আমি বলছি আপনাকে সাক্ষী দিচ্ছি আমি এই তারাটাই আমি দেখেছিলাম সৃষ্টি হয়ে। আমার দয়াল নবী বলে এই তারাটা আমি, শুধু আমি না, এই তারার সঙ্গে ছিল পাক পাঞ্জাতন মাওলাই আলী করিমুল্লাহ ওয়াজহু, ইমাম হাসান হোসেন, মা ফাতেমাতুজ জোহরা এবং আমি, আমরা পাক পাঞ্জাতন ছিলাম এই তারার মধ্যে। শুধু আপনি আমারই ছোট না, আপনি ইমাম হাসান এবং ইমাম হুসাইনের। তাহলে আমার মেয়ে আপনাকে ছোট কাকা বলেছে, এটা কোনো বলে অপরাধ করে না। নবুয়তের বিষয়টা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, এই আলাপ আলোচনা করা শেষ হবে না। হবে না। এবার আপনি বুঝেন নবুয়তটা আমার কোথা থেকে শুরু। এ পৃথিবী তখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই, যখন মুহাম্মদী নূর সৃষ্টি হয়েছে তখন থেকে আমার নবুয়তটা শুরু। হ্যাঁ আরেকটি কথায় আমায় জিজ্ঞেস করে আমার নবী রহমতের নবী বরকতের নবী আসে দুনিয়ার ভিতরে, আমরা সাধারণ মানুষ যেভাবে দুনিয়াতে এসেছি সেইভাবে কিন্তু আমার দয়াল নবী আসে নাই। বলি সবার ধারে আমরা সাধারণ মানুষ যেভাবে আসছি, আমরা যেভাবে মায়ের গর্ভে গেছি সেভাবে কি আমার দয়াল নবী গেছে? সেভাবে কি আসছে? আসে নাই। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন আমি সব সময় আমার নবীর নামে দরুদ পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি সব সময় আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরা যারা আমার বান্দা বান্দি আছো তারাও আমার নবীর নামে দরুদ পড়বা। তাহলে সেই রহমতের নবী, যে বরকতের নবী, যে নিজেই নবুয়ত, যে নিজেই সবকিছু, যে নিজেই ঈমান, যে নিজেই সব, যে নিজেই কালেমা, সেই নবীর নবুয়ত পৃষ্ঠে থাকুক না হলে বুকে থাকুক নাহলে হাতে থাকুক, এটা সমস্যাটা কোথায়? আপনারা বিভিন্ন মেলায় যান না,
মেলায় গেলে চিনির পুতুল বানায় বিক্রি করে না? চিনির পুতুল ঠ্যাঙের মধ্যে কামড় দিলে কি মিষ্টি লাগে না? এটার মাথার মধ্যে কামড় দিলে, এটার হাতের মধ্যে কামড় দিলে, এটার পাছায় কামড় দিল মিষ্টি লাগে, কারণ এটা চিনির পুতুল। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন নূরের পুতুল। তার শরীর সর্বাঙ্গই হলো নবুয়ত। তার সর্বাঙ্গ যদি নবুয়ত হয়ে থাকে তাহলে তার বুকের মধ্যে থাকুক নবুয়ত, নাইলে পৃষ্ঠের মধ্যে থাকুক, নাইলে হাতের মধ্যে থাকুক, এটা আপনার সমস্যাটা কই? এটা তো আমাদের মধ্যে আর নবীর মধ্যে তো, যদি আমরা যদি সাধারণ মানুষ হইতাম এটা একটা কথা ছিল যে এটা এখান থেকে হেনে গেল কেন, এখান থেকে পায়ে আইলো কেন, পায়ের থেকে হাতে গেল কেন, এটা একটা সমস্যা ছিল। কিন্তু নবীর বেলায় কখনো এইসব কথা চলবে না। তিনি নিজেই নবুয়ত, তিনি নিজেই কালেমা, তিনি নিজেই ইমাম। তাহলে নবীর বেলায় এই কথা আসবে না। আপনি প্রশ্ন করেছেন নবুয়তের কথা কোন সূরার মধ্যে আছে? নবুয়তের কথা আছে, আমি 3টা সূরার নাম যাই কইয়া, আপনারা আছেন যারা শুনিবেন বসিয়া। জারিয়াতের মধ্যে আছে সূরা জারিয়াত